এভাবে খরায় কিভাবে জমি চাষ করব? সব জমি ফেটে চৌচির হয়ে গেছে। বনে কতদিন ধরে বৃষ্টি হয় না। এইভাবে বৃষ্টি না হলে আমরা চাষাবাদ করব কিভাবে? পাখিরা যে এবার খরায় অনাহারে মারা যাবে। কোন দিন যে বৃষ্টি হবে কিছুই বুঝতে পারছি না। চলো চলো, আমরা বরং মেঘের রানীর কাছে যাই আর তাকে বৃষ্টি দিতে বলি। আমাদের খরার দরকার নেই, বৃষ্টি দরকার, বৃষ্টি দরকার। কবুতর বেশ ভালো কথা বলেছে। ওই মেঘরানীর সাহস কি করে হয় আমাদেরকে বৃষ্টি না দেওয়ার? চলো সবাই, চলো মেঘরানীর কাছে যাই। এই বলে সব পাখিরা মেঘরানীর কাছে যাওয়ার জন্য রওনা দেয়। অন্যদিকে বৃষ্টির মৌসুম না হওয়াতে মেঘরানী আরাম করে ঘুমাতে থাকে। দেখেছো দেখেছো কাণ্ড, এই মেঘরানী কি আরামে ঘুমিয়ে পড়েছে। এদিকে খরায় আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, চারদিকে পানির জন্য হাহাকার করছি। ডাকো সবাই, মেঘরানীকে ডেকে তোলো। মেঘরানী, মেঘরানী, ওঠো বলছি, ঘুম থেকে ওঠো বলছি। কে 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 আমায় ডাকছে? এখন তো আমার জাগার সময় নয়। হে কি পাখিরা, তোমরা এখানে কি চাও? আমাকে ডাকছো কেন? বৃষ্টি চাই, আমাদের বৃষ্টি চাই। বৃষ্টির অভাবে বনে চাষাবাদ করতে পারছি না। পাখিরা চাষাবাদ করতে না পারলে শস্য ফলাবে কিভাবে? আমরা তো না খেয়ে মরবো। কিন্তু আমি তো এখন বৃষ্টি দিতে পারবো না। বনে এখন খরার মৌসুম চলছে। খরার মৌসুম কেটে গেলে তবেই আমি বৃষ্টি দিতে পারবো। এখন বৃষ্টি দিলে সেটা হবে আমার প্রকৃতি বিরুদ্ধ কাজ। যাও যাও, আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। আমাকে আরামে ঘুমাতে দাও। আমার মৌসুম এলে আমি ঠিক জেগে উঠবো। আমরা তো আমাদের সুবিধার জন্য তোমার কাছ থেকে বৃষ্টি নেবই নেব। টুনি, আয় কালু, চল চল, এই মেঘরানীকে ধরে নিয়ে আমাদের বনে নিয়ে যাই। মেঘরানী বৃষ্টি না দেওয়া পর্যন্ত ছেড়ে দিব না। ঠিক বলেছিস কবুতর, চল সবাই মেঘরানীকে নিয়ে যাই ধরে। এই বলে কালু কাক, টুনি, কবুতর মেঘরানীকে ধরে নিয়ে বনে আসতে থাকে। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। জোর করে আমার কাছ থেকে বৃষ্টি নিতে যেও না, এর ফল কিন্তু ভালো হবে না। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার এখন বৃষ্টির মৌসুম নয়, ছেড়ে দাও আমাকে। পাখিরা মেঘরানীর কোনো কথাই শোনে না। মেঘরানীকে জোর করে ধরে বনের মধ্যে নিয়ে আসে আর একটা বনের ফাঁকা ঘরে সবাই মেঘরানীকে নিয়ে ঢুকে পড়ে। মেঘরানী বল, বৃষ্টি দিবি কিনা বল, নয়তো এই ঘরে তোকে বন্দি করে রাখবো। কোনোদিনও আর আকাশে ফিরতে পারবি না। তোমাদের সুবিধার জন্য প্রকৃতি বিরুদ্ধ কাজ আমি করতে পারবো না, আমাকে ছেড়ে দাও। তোর শেষ কথা, তুই বৃষ্টি দিবি না তাই তো? থাক তবে এই ঘরে বন্দি। চলো চলো, আমরা সবাই এই মেঘরানীকে দরজা লাগিয়ে দিয়ে চলে যাই। যেই বলা সেই কাজ। মেঘরানীকে ঘরের মধ্যে দরজা বন্দি করে কালু কাক, টুনি আর কবুতর চলে যায়। মেঘরানী বন্দি দশা থেকে ছাড়া পাওয়ার জন্য ভীষণ কাঁদতে থাকে। কে কোথায় আছো? দরজা খুলে দাও, আমি আকাশে যাব, ছেড়ে দাও, আমাকে যেতে দাও। মেঘরানী এত পরিমাণ কাঁদতে থাকে যে তার শরীরের সব পানি চোখের অশ্রু হয়ে বেরিয়ে যেতে থাকে। পুরো ঘর চোখের পানিতে ভেসে যেতে থাকে। মেঘরানীর কান্না না থামাতে ঘরের মধ্যে পানি পরিপূর্ণ হয়ে যায়। ঘরের দেয়াল পানি আটকাতে না পেরে পুরো ঘরের দেয়াল ফেটে যায়। মেঘরানীর কান্নার পানি পুরো বনে ছড়িয়ে পড়ে আর বন্যা হয়ে যায়। হঠাৎ বন্যায় পাখিরা দিক বিদিক ভেসে যেতে থাকে আর মেঘরানী ছাড়া পেয়ে হাসতে হাসতে বলে, তোদের খুব বৃষ্টির দরকার তাই না? জোর করে আমার কাছ থেকে বৃষ্টির পানি নিবি? নে এবার চোখের পানিতে ভেসে যা। হায় হায় রে, এ কি হলো রে? হঠাৎ করে এমন বন্যা কোথা থেকে এলো? চাষাবাদের জন্য পানি চেয়েছিলাম, কিন্তু এত পানি তো চাইনি যে বন্যা হয়ে আমাদের ভাসিয়ে নিয়ে যাবে। হায় হায়, আমরা কোথায় যাচ্ছি? বাঁচাও বাঁচাও, আমরা ভেসে যাচ্ছি, কে কোথায় আছো? আমাদের বাঁচাও। টনি, কালু কাক, কবুতরকে কেউ বাঁচাতে আসে না। তিনজনই বন্যার জলে ভেসে বনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়। তিনজনই কোনো মতে জীবন বাঁচিয়ে একটা উঁচু জায়গায় গিয়ে উঠে। হায় হায়, আমরা ভেসে ভেসে কোথায় এলাম? হঠাৎ করে বন্যা কোত্থেকেই বা এলো? আমি তো এ বনের কিছুই চিনতে পারছি না। নিশ্চয়ই মেঘরানীর কাজ, সেই বৃষ্টির বদলে বন্যা দিয়ে দিয়েছে। মেঘরানীকে আর একবার যদি হাতের কাছে পাই তবে তার মেঘখণ্ড ছিঁড়ে ফেলবো।
ওসব পরে হবে। চলো এ বনে আগে বিশ্রাম নেওয়ার জন্য কোনো জায়গা খুঁজি। পানিতে ভাসতে ভাসতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। শরীরে শক্তি জুগিয়ে তারপর ওই মেঘরানীকে সাহায্য করব। চলো চলো বনের ভিতরে গিয়ে আমরা কোনো আশ্রয় খুঁজি। এই বলে তিনজনই বনের গভীরে প্রবেশ করে আর কিছুক্ষণ পরই একটা হাড়ি ঘরের সামনে এসে উপস্থিত হয়। আমি আর চলতে পারছি না, বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। তোমরা কোন বন থেকে এসেছো? এই বনে তো কোনো পাখি থাকে না। আগে তো তোমাদের এই বনে কখনো দেখিনি। এ কি হাড়িঘর কথা বলছে? আসলে হাড়িঘর, আমরা বন্যার জলে ভেসেই বনে এসেছি। এখন এই বনের কোনো কিছুই আমরা চিনি না। কোথায় আশ্রয় নিব, কি করব কিছুই বুঝতে পারছি না। তোমরা কোনো চিন্তা করো না, আমার ভেতরে ঢুকে আশ্রয় নিতে পারো। যতদিন নতুন ঠিকানা খুঁজে পাওনি তোমরা ততদিন আমার কাছেই থেকো। তুমি বড্ড উপকারী হাড়িঘর। এই চলো চলো এই হাড়িঘরের মধ্যে ঢুকে পড়ি। এই বলে সবাই হাড়িঘরের মধ্যে ঢুকে পড়ে। হাড়িঘরে কিছুক্ষণ থাকার পরে টুনি বলে, উফ, আমার খুব খিদে পেয়েছে। আমাদের তো থাকার আশ্রয় হয়েছে, কিন্তু খাবো কি এবার? তোমাদের বুঝে খিদে পেয়েছে? তোমরা কোনো চিন্তা করো না, খাবারের জোগানও আমার কাছে আছে। খাবার? খাবার কোথায়? চারপাশে তো ফাঁকা, আমি তো কোনো খাবার দেখতে পাচ্ছি না। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে মাটি খোঁড়ো, আর মাটির নিচে অনেক খাবার আছে। তোমাদের খিদে মেটানোর জন্য যতটুকু খাবার প্রয়োজন ততটুকু খেয়ে নাও। মাটির হাড়ি? তুমি সত্যি বলছো? হ্যাঁ, দাঁড়িয়ে আছিস কেন? তোরা তাড়াতাড়ি মাটি খোঁড়া শুরু করে দে। হাড়ি ঘরের কথা শুনে তিনজনই মাটি খোঁড়া শুরু করে দেয় আর মাটির মধ্য থেকে অনেক খাবার নিয়ে বেরিয়ে আসে। হাই হাই, এত খাবার! সব খাবার আমি খাবো, আমি খাবো, সব খাবার আমি খাবো। না না, সব খাবার আমি খাবো, আমি খাবো। তিনজন মিলে খাবার কাড়াকাড়ি করে খেতে থাকে। খাবার শেষে টুনির মাথায় একটা কুবুদ্ধি আসে। এই শোন কালু, শোন কবুতর, এই হাড়ি ঘরের মেঝেতে গর্ত খুঁড়ে আমরা অনেক খাবার পেয়েছি। এই হাড়ি ঘরের গভীরে গর্ত খুঁড়লে খাবার ছাড়া আরো অনেক সোনাদানা থাকতে পারে। সেই সোনাদানা যদি একবার পেয়ে যাই আমরা অনেক ধনী হয়ে যাব। ঠিক বলেছিস টনি, চল চল আমরা আরো গভীর গর্ত খুঁড়ি। না না, গভীর গর্ত খুঁড়লে যদি আমাদের কোনো বিপদ হয়? আরে কোনো বিপদ হবে না কালু, নে নে, আর সময় নষ্ট করা উচিত নয়, তাড়াতাড়ি গর্ত খুঁড়ি। এই বলে তিনজনই গর্ত খুঁড়ে শুরু করে। হাড়িঘর তাদের কাণ্ড কারখানা দেখে বলে ওঠে, এই তোমরা কি করছো? কি তোমরা যে উদ্দেশ্য গর্ত খুঁড়ছো ওই উদ্দেশ্য তোমাদের কিছুতেই পূরণ হবে না, ওটা তোমরা বিপদে পড়বে। শুনিস না তোরা, কেউ হাড়ি ঘরের কোনো কথাই শুনিস না, গর্ত খোঁড়া চালিয়ে যা। তিনজনই হাড়িঘরের ভেতরে গর্ত খুঁড়তে থাকে। গর্ত খুঁড়তে খুঁড়তে গর্তের ভেতরে ঢুকে যায় আর সোনাদানা পাওয়ার আশায় টনি, কবুতর, কালু কাক হাড়িঘরের ভেতরে এত গর্ত খুঁড়ে যে তারা তো সোনাদানা পায় না, উল্টো গভীর সমুদ্রের মধ্যে গিয়ে ভেসে ওঠে। এ কি, আমরা কোথায় এসে পড়লাম? চারদিকে শুধু পানি, এটা তো সমুদ্র। হায় 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 রে, হাড়িঘরের নিচে গর্ত খুঁড়তে খুঁড়তে সমুদ্রে চলে এসেছি। আশেপাশে কোনো বন দেখতে পাচ্ছি না। এবার কি সমুদ্রের পানিতে ভাসতে হবে? এবার কোথায় আশ্রয় নিব আমরা? আসলে আমরা যে থালায় খাবার খেয়েছি সে থালায় থুতু ফেলেছি। হাড়ি ঘর আমাদের আশ্রয় দিয়েছিল, সেই হাড়ি ঘরের গর্ত করেছি, তার শাস্তি পেয়েছি আমরা। এবার এই পানির মধ্যে সারা জীবন ভাসতে থাকবো। হায় 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 রে। এই বলে তিনজনই কপাল চাপড়াতে থাকে আর সমুদ্রের পানিতে অজানা গন্তব্যে ভেসে যেতে থাকে।